সো আপনাদের অনেকেই সমস্যা হচ্ছে ফন্টোসমের আইকন কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেই পার্টটাতে। চলেন আজকে আমরা আমাদের একটা প্রজেক্টে ফন্টোসমের আইকন ইমপ্লিমেন্ট করব। সো ধরি এখানে অনেকগুলো সেকশন আছে, ধরেন এখানেই হচ্ছে আমরা জাস্ট ফন্টোসম আইকনটা ইমপ্লিমেন্ট করব। একটা সেকশন নেই মাঝখানে, জাস্ট এমনি জাস্ট একটা সেকশন, এই সেকশনের ভিতরে ফন্টোসমের আইকনটা আপনি নিয়ে আসুন। ফন্টোসমের আইকন আপনি নিতে গেলে দুইটা সিস্টেম। এক, আপনি ওদের হচ্ছে সিডিএন নিতে পারেন। সিডিএনটাকে ওরা কিট বলে, কেআইটি কিট। অথবা আপনি চাইলে হচ্ছে ওদের ফন্টোসমের ফাইলটাকে ডাউনলোড করে ইমপ্লিমেন্ট করতে পারেন। দুইটার ভিতরে বেস্ট কোনটা? ডাউনলোড করাটা হচ্ছে বেস্ট। কেন? তাহলে হচ্ছে লোডিংটা খুব ফাস্ট হয়। সো ইমপ্লিমেন্ট করার জন্য কি করতে হবে? আমাদের ফন্টোসমের ওয়েবসাইটে যেতে হবে। ফন্ট অসাম লিখে আমরা সার্চ করলাম, ফন্টোসমের ওয়েবসাইটে চলে যেতেছি। এখানে যদি খেয়াল করি, আমাদের ফন্টোসম.কম এই ওয়েবসাইটে আসার পরে আইকন লাইব্রেরির জন্য বেস্ট একটা ওয়েবসাইট। তবে হ্যাঁ, একটা সমস্যাও আছে, ফন্টোসমটা হচ্ছে একটু ভারী। একটু ভারী বলতে অনেক আইকন তো একটু ভারীও। সো এখানে দেখেন আমাদেরকে বলতেছে যে আমরা চাইলে এখান থেকে হচ্ছে ফ্রিতে আমরা ফটোসমটা ব্যবহার করতে পারবো। এবং ব্যবহার করার জন্য ওদের টুল কিট, মানে ওই যে কিট, হ্যাঁ, সিডিএন এর যে লিঙ্কটা দেয় সেটাকে ওরা হচ্ছে টুল কিটটা হচ্ছে বলে আর কি। সো ওরা আইকন লাইব্রেরি এখানে রাখছে এবং টুল কিট রাখছে। আমরা টুল কিট ব্যবহার করে চাইলে সিডিএন এর থ্রুতে খুব দ্রুত এটা ব্যবহার করতে পারবো। এখানে আইকনের বেশ কিছু ভ্যারিয়েন্ট দিয়ে রাখছে। থিন স্টাইল, তারপর হচ্ছে বলতেছে বেটা, মানে কাজ করতেছে এটার উপরে। বা আইকনের উপরে ওরা অ্যানিমেশন আনছে, আবার হচ্ছে হিউম্যানিটেরিয়ান হচ্ছে বেশ কিছু আইকন নিয়ে আসছে। সো এখানে যদি আমরা নিচের দিকে আসি, আমাদেরকে বলতেছে যে ফন্টোসমের ভার্সনটা কত, 642 এই ভার্সনটা, এবং এখানে 68টা ক্যারেক্টারের মতন আছে। এখানে হচ্ছে 2000 প্লাস হচ্ছে কি ফ্রি আইকন আছে, এবং প্রো আইকন আছে হচ্ছে 26,000 প্লাস। নিচের দিকে যদি হচ্ছে আসি, এক্সপ্লোর যদি করতে চাই, এখানে ক্লিক করলে আমাদের কারো ডকুমেন্টেশন বা আরো অনেক কিছু হচ্ছে, বা আমাদের আইকন সার্চ করতে নিয়ে যাবে। এখানে আরো যদি হচ্ছে নিচের দিকে আসি, এই জায়গাটায় কিছু বিষয় একটু পড়ার মতন আছে, যেমন আইকনটা ওরা কিভাবে ব্যবহার করতেছে। যেমন এখানে যদি ক্লিক করি, দেখাইতেছে যে এখানে বিভিন্ন রকমের আইকন আছে। কিছু আইকনের ডেমো দিছে এখানে এই জায়গাটাতে। এগুলো হচ্ছে কিছু আইকন। যেমন ধরি হচ্ছে রকেট লঞ্চ এই যেটা। সো এই আইকনটা বসাবো কিভাবে? আইকনটা বসানোর জন্য যেটা করতে হবে, আই নিতে হবে, আই এর শুরু আই এর শেষ। আর এই ক্লাসে ফন্টোসমের আইকনের ক্লাসটা আমাদেরকে মেনটেন করতে হবে। সো এই ফন্টোসমের আইকনের ক্লাসটা কি, যে রকেটের যে ক্লাসটা, এটার আইকনের এই ক্লাসটার নামটা কি, বা সরি এই আইকনের নামটা কি? এখানে বলতেছে হচ্ছে এফ এ ডুওটোন। এই ক্লাসটা, এখানে আইকনের ক্লাসটা হচ্ছে এফ এ ডুওটোন। এফ এ মানে ফন্টোসম, আর ডুওটোনটা হচ্ছে ওর স্টাইলের উপর ডিপেন্ড করে যে ক্লাসের নামটা ওরা দিছে, ডুওটোন। প্লাস তার পাশে বলতেছে এফ এ রকেট লঞ্চ, মানে অ্যাকচুয়ালি আইকনের নামটা হচ্ছে এইটা, এফ এ রকেট লঞ্চ। আর পাশে যে হচ্ছে ডুওটোন, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওর ইফেক্টের উপর ডিপেন্ড করে আসছে। যেমন আমি যদি হচ্ছে এই যে এখান থেকে স্টাইলে চলে যাই, স্টাইলে গেলে এখানে দেখাবে যে বেশ কিছু স্টাইল আছে। যেমন ওদের সলিড স্টাইল আছে, এই যে এইটা সলিড, আইকনটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। রেগুলার স্টাইল আছে, লাইট স্টাইল আছে, থিন আছে, ডুওটোন আছে। ডুওটোন হচ্ছে মূলত ওদের দুইটা কালার টোন দিয়ে ওরা করছে। থিনটা একটু হালকা পাতলা টাইপের, লাইটটা তার থেকে একটু ভারী, রেগুলারটা তার থেকে আর একটু ভারী, আর সলিডটা হচ্ছে অনেক মোটা, কাইন্ড অফ গোল্ডের মতো। সো এই যে এখানে যে হচ্ছে স্টাইল, এই স্টাইল গুলো ফ্রিতে সবগুলো আমাদের ব্যবহার করতে দিবে না। ফ্রিতে আমাদের হয়তো বা দেখা যায় সলিড আর রেগুলার এই দুটোই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করতে দেয়, অন্যগুলো ব্যবহার করতে দেয় না। সো আমরা এখান থেকে আগে কিছু ডকুমেন্টেশন করতেছি, তারপরে এটা আমরা ইমপ্লিমেন্ট করবো। তো এরপর যদি আমরা কালারে পার্টে যাই, সেম এখানে হচ্ছে কালার নান আছে, কালার রেড, এবং এই কালার গুলো আসলে এখান থেকে হচ্ছে সিলেক্ট করার আমাদের কোনো দরকার নেই। ওরা দেখাইতেছে কালার গুলো তোমরা কি করতে পারো, তোমরা ইনলাইন সিএসএস করে হচ্ছে বসাইতে পারো। বাট আমরা কেন ইনলাইন সিএসএস করবো? আমরা সিএসএস সিলেক্টর দিয়ে এটাকে ধরে আমরা চাইলে হচ্ছে ওই যে আমরা তো জানি এটা হচ্ছে কি টেক্সট টাইপের হচ্ছে একটা আইকন। তো আমরা হচ্ছে একটা টেক্সটকে যেভাবে কালার করি, আমরা ওই সিস্টেমে হচ্ছে ওকে কালার আমরা করে দিব। ওকে ধরে আমরা সিএসএস করে হচ্ছে কালার কম্বিনেশন চেঞ্জ করে ফেলবো। বাট ইনলাইন না, এক্সটার্নাল সিএসএস। পাশে হচ্ছে সাইজ আছে, মানে ওকে আমরা কতটুকু বড় ছোট করব। সাইজের জন্য ওরা এখানে ক্লাস ব্যবহার করছে, যেমন এই যে এফ এক্স এক্স এক্স, হ্যাঁ, এক্সট্রা স্মল, তারপরে স্মল, তারপরে হচ্ছে লার্জ। এগুলো হচ্ছে কি ওরা ক্লাস ব্যবহার করছে, যে ক্লাসগুলো কল করার ফলে আইকনটা বড় ছোট হইতেছে। বাট আমার মতে এই আইকনের এই যে হচ্ছে সাইজের ক্লাসটা ব্যবহার করা হচ্ছে টোটালি বোকামি। কেন বোকামি? কারণ হচ্ছে আপনি যখন আইকনটা আপনার ওয়েবসাইটে ব্যবহার করবেন, এখানে যে এই এলজি তে বা এক্সেল এ যে সাইজ দিছে, দেখা যাবে হাজারে একটা বা দুইটা প্রজেক্ট হয়তো আপনার সাথে সাইজ মিলবে, বাকিগুলো মিলবেই না। আবার মিললেও কোনো লাভ নাই। কেন মিললে লাভ নাই? কারণ হচ্ছে স্ক্রিন অনুপাতে আপনাকে এই আইকনটা বড় ছোট করতে হবে। সো আপনারা এই ক্লাসটা ব্যবহার করবেন না। আপনারা যেটা করবেন, যে আইকনটা আপনারা হচ্ছে নিবেন, নেওয়ার পরে আইকনের কালার বা আইকনের হোভার বা আইকনের হচ্ছে ফন্ট সাইজ, এই যে আইকনের যে সাইজ, হ্যাঁ, এই সাইজের এই বিষয়গুলো আপনারা হচ্ছে সিএসএস করে, কাস্টম সিএসএস করে, এক্সটার্নাল সিএসএস করে মেনটেন করবেন। হ্যাঁ, চাইলে এনিমেটটা ব্যবহার করতে পারেন, অনেক সময় এনিমেটটা কাজে লাগে। এনিমেটের জন্য একটা ক্লাস দিচ্ছে এখানে বিট, যেমন এই বলছে এফ এ বিট, এফ এ বাউন্স, ফ্লিপ, তারপর হচ্ছে শেক, হ্যাঁ, স্পিন। এইটা চাইলে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটির জন্য এটা ব্যবহার করতে পারেন। সো আমরা যদি আর একটু নিচের দিকে যাই, এখানে আইকনের ভ্যারিয়েন্ট গুলো হচ্ছে আমাদের দেখাইতেছে।
আর এই জায়গাটা খেয়াল করেন, সেন্ড, এখানে হচ্ছে আমরা যদি আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা সাইন আপ করি, সাইন আপ করলে না ওরা আমাদেরকে হচ্ছে আমাদের কিট দিবে। কিট, এই কিটটা কি? কিটটাই হচ্ছে একটা সিডিএন বলতে পারেন। এই সিডিএনটা জাস্ট হচ্ছে একটা লিঙ্ক। আমরা তো সিডিএন ব্যবহার করছি, রাইট? এই সিডিএনটাকে ওরা কিট ব্যবহার বলতেছে। তো আপনি যদি সাইন আপ করেন তখনই হচ্ছে আপনি ওই কিটটা পাবেন। তাছাড়া হচ্ছে আপনি ওই কিট বা সিডিএনটা হচ্ছে দিবে না ওরা। সো নতুন ভার্সনে বেশ কিছু জিনিস ওরা আপডেট নিয়ে আসছে। সো এখন আমরা হচ্ছে একটু লগ ইন করবো, লগ ইন করে কিটটাকে কিভাবে জেনারেট করবেন সেটা একটু দেখবেন। সিম্পলি আপনাদের এখানে এসে সাইন আপ করবেন, তাহলে আপনাকে হচ্ছে কিটটা দিয়ে দিবে। এই যে এইখানে থেকেও আপনারা করতে পারেন, যে ইমেল অ্যাড্রেস দিয়ে যদি আপনি সেন্ড কিট এমবেড কোড এটা যদি দেন না, আই অ্যাগ্রি দিয়ে, মানে আপনাকে হচ্ছে ওরা আপনার ওই কিট যেটা সেটা আপনাকে হচ্ছে মেইলে পাঠিয়ে দিবে। অথবা আপনি চাইলে হচ্ছে সাইন আপ করেও এখান থেকে ভিতর থেকেও জেনারেট করতে পারেন। So আমি একটু সাইন আপে আমি অলরেডি সাইন আপ করা আছে, আমি জাস্ট হচ্ছে এখন সাইন ইন করবো একবার একটু। আমি সাইন ইন করে ফেলছি। যেহেতু সাইন ইন করছি, দেখেন এখানে দেখা যাচ্ছে সরাসরি হচ্ছে কি ইয়োর কিট আর ডাউনলোড। ডাউনলোডে ক্লিক করলে আমাকে ফন্টাসমের ফাইলটা ডাউনলোড করতে দিবে। ডাউনলোড করে ব্যবহার করাটাই ভালো। আর কিটে যদি ক্লিক করি, আমাদেরকে আমার যে কিটটা আছে সেই কিটটা দেখাবে। ওকে, সো অ্যাড নিউ কিট, নিউ কিটের দরকার নেই, আমরা এখান থেকে হচ্ছে আমাদের কিট যেটা আছে সেটা ব্যবহার করতে পারবো। এখানে কিটের নাম দেখাইতেছে। সেট আপের এই জায়গাটায় আসেন, এই যে দেখেন একটা স্ক্রিপ্ট দিল না আপনাকে, এই স্ক্রিপ্টটাই হচ্ছে আপনার কিট। এই ফন্টসবের এই কিটটা দিয়ে যদি আপনি কাজ করতে চান, এই কিটটা কোথায় বসাবেন ভালো হয়? এটা এই কিটটা কিন্তু জাভাস্ক্রিপ্টের হচ্ছে ফর্ম দিয়ে ওরা রেডি করছে। আপনি উম, আপনি চাইলে আপনারা হচ্ছে এই ফাইলটাকে, এটা স্ক্রিপ্ট হইলেও না, যেহেতু ফন্টসমের আইকন, এটাকে বসাবেন হেডের ভিতরে। হেডে বসান, এখানে একটু কোড কমেন্টিং করে দেন, ফন্ট AWESOME, ফন্টসম। চলেন আমরা যে কিটটা কাজ করতেছি কিনা সেটা একটু দেখি। সো আমরা একটু fontosum.com এ চলে যাব। সেখান থেকে হচ্ছে একটা আইকন নিয়ে আমরা ইমপ্লিমেন্ট করবো। সো আইকনের জন্য এই যে এখানে আইকনের লাইব্রেরিতে ক্লিক, মানে আইকনের সিম্বলটাতে ক্লিক করেন, এখানে সার্চ করেন। যেমন ধরেন আমরা SEARCH সার্চ নামে একটা আইকন দিব। সো সার্চ লিখে আমরা সার্চ করলাম, এখানে আমাদের অনেকগুলো আইকন চলে আসছে, অনেক আইকন। বাট এখানে কয়টা আইকন? 122টার মতন হচ্ছে আইকন চলে আসছে। বাট আপনি এই সব আইকন ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র ফ্রিটা ব্যবহার করতে পারবেন। তো উপর থেকে ফ্রিটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার ফ্রিতে যে আইকনটা ওরা দিবে সেটা নেন। সো ধরেন এই যে ম্যাগনিফাইং গ্লাস, এই আইকনটা আমি ক্লিক করলাম, ক্লিক করে এটা নিব। সো এই যে আইকনটা এখান থেকে ক্লিক করে, মানে যে পপ আপ বক্সটা আসলো, একটু নিচের দিকে যদি আসেন, দেখেন এখানে আপনার আই ক্লাসটা দিয়ে দিচ্ছে। সিম্পলি এই জায়গাটাতে ক্লিক করেন, ক্লিক করে এটা কপি হয়ে যাবে। এখানে HTML এ, রিঅ্যাক্টে, ভিউজেস, এসভিজি ইমেজ আকারে ব্যবহার করার জন্য বিভিন্ন ফরম্যাট আছে, বাট আমাদের লাগবে হচ্ছে HTML। সো HTML এর উপর ক্লিক করলাম, এটা কপি হয়ে গেল। এইটা নিয়ে আমি জাস্ট আপাতত এই সেকশনের ভিতরে বসাইছি। সো আমরা যদি একটু আমাদের সাইটে যে রিলোড দেই, দেখি যে হচ্ছে এটা আসলো কিনা। একটু যদি আপনাদেরকে জুম করে দেখাই, এই কোণার দিকে দেখেন আমার আইকনটা চলে আসে। একটা সেকেন্ড, আমি একটু একটু কন্টেইনার নিয়ে আইকনটা বসাই, তাহলে আপনাদের দেখতে একটু একটু সুবিধা হবে। জাস্ট সিম্পল কন্টেইনারের ভিতরে বসাইতেছি, আর কিছু দিব না, খালি আপনাদের ফন্টসমের ব্যবহারটা দেখাইলেই হচ্ছে হবে। এই যে দেখেন আইকনটা চলে আসে। এখন যদি এই আইকনটাতে হচ্ছে আমরা সিএসএস করতে চাই, এই যে আই ক্লাসটা ধরে সিএসএস করব, কি কি সিএসএস করতে পারবেন আপনি? এখানে ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, এই দুইটা প্রপার্টি বাদে বাকি অন্য যে হচ্ছে আমরা ফন্টের যে প্রপার্টি গুলো দিয়ে কাজ করি সেগুলো দিয়ে আপনি কাজ করবেন। ফন্ট ফ্যামিলি না, ফন্ট ফ্যামিলিতে হাত দিবেন না, এবং তার সাথে হচ্ছে ফন্ট ওয়েটেও হাত দিবেন না, কারণ এখানে ফন্ট ওয়েটে হাত দিলে এখানে আইকন লাইব্রেরি থেকে মানে এটা চলে যায়। আপনি ওরা হচ্ছে সলিড যেটা সেটা ব্যবহার করতে দিচ্ছে ফ্রিতে, অন্য ভার্সন গুলো কিন্তু ফ্রিতে ব্যবহার করতে দেয় নাই। So আপনি যদি চিন্তা করেন যে হচ্ছে এখান থেকে যদি চেঞ্জ করি, যেমন চেঞ্জ করে যদি 700 দেন, এটা যেটা হবে অনেক সময় হচ্ছে এখান থেকে চলে যাবে, এটা থাকবেই না, আপনি ব্যবহার করতে পারবেন না, ঠিক মতন আউটপুট আসবে না। দেখেন এই যে 500 দিছি বা হচ্ছে 400 দিছি, এখানে ফন্টের চেঞ্জ করলাম না, ওই যে চলে গেছে আমার আইকন। সো আপনি ফন্ট ওয়েট এবং হচ্ছে ফন্ট ফ্যামিলি এই দুটাতে হাত দিবেন না। বাকি জিনিসগুলো, বাকি জিনিস কি? যেমন ফন্ট সাইজ, বললাম হচ্ছে ফন্ট সাইজ করো 50 পিক্সেল, 50 পিক্সেল বড় করে দিছে। এবার বললাম যে হচ্ছে ওর কালারটা চেঞ্জ করো, কালারটা হচ্ছে রেড কালার দাও, কালার রেড দিয়ে দিছে। বাস, এটা সিরিয়ান কালার। এবার যদি এমন হয় যে হচ্ছে ভাই আমরা ডাউনলোড করব, ডাউনলোড করাটা হচ্ছে বেস্ট। সো ডাউনলোড করার জন্য কি করবেন? ওইখানে আমরা দেখছিলাম যে একটা ডাউনলোডের অপশন ছিল, রাইট? আপনি জাস্ট সিম্পলি এখানে ডাউনলোডে চলে আসেন। এই যে ডাউনলোড, এখান থেকে হচ্ছে এই যে দেখেন এখানে দুইটা অপশন দেখবেন, একটা হচ্ছে ফর ওয়েব আর একটা দেখবেন হচ্ছে ফর ডেস্কটপ। আমরা ওয়েবে এলিমেন্ট হিসেবে এটা ব্যবহার করবো।
সো আমরা এই ওয়েবের ফাইলটা নিব, ডেস্কটপের ফাইলটা না, ওয়েব। সো এখানে প্রো আর হচ্ছে ফ্রি। সো আপনি ফ্রি ফর ওয়েব যে ফাইলটা আছে সেটা আপনি ক্লিক করে সেটা ডাউনলোড করেন। এই যে ফাইলটা ডাউনলোড হইতেছে, সো এখান থেকে এটা ডাউনলোড করার পরে দেখবো যে অনেক ফাইল আছে, বাট আমাদের সবগুলো লাগবে না, আমাদের জাস্ট আমাদের জন্য যেটা দরকার সেটা লাগবে। সো আমরা একটু এটা এটা সাইজটাও দেখেন 6 MB মতন। তো এটা ফাইলটা ডাউনলোড হোক, মানে এখন চেকিং হইতেছে, ডাউনলোড হওয়ার পর এটা আমরা নিয়ে যাবো। আপনি উইদাউট লগ ইন করা ছাড়াও হচ্ছে এই ফাইলটা ডাউনলোড করতে পারবেন। এই যে ফন্টসমে যখন হচ্ছে ওয়েবসাইটে চলে আসবেন, যে fontosum.com, এখান থেকে দেখেন এখানে একটা ডকুমেন্টেশন আছে। আমরা তো একটা শর্টকাট দেখছিলাম ডকুমেন্টেশনের, এই ডকুমেন্টেশনটা হচ্ছে আপনি পড়তে পারবেন, অবশ্যই পড়বেন আপনারা। আমি যেহেতু লগ ইন অবস্থায় আছি, তো এই কারণে সরাসরি আমাকে কিটা ডাউনলোডের অপশনটা দিছে আর কি। ওকে, ইউর কিটার ডাউনলোড। আপনারা লগ ইন করে নিন, তাহলে তো একবার সুবিধা হইলে প্রথমেই পেয়ে গেলেন, ডাউনলোডে ক্লিক করবেন, এবার ডাউনলোড হয়ে যাবে। সো ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। সো এখন এখানে ফন্টসমের হচ্ছে এই যে ফ্রি ভার্সনটা আমরা পাইছি, এটা আমরা কাট করে আমাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে চলে যাব। ওপেন কন্টেনিং ফোল্ডার, এই ফোল্ডারে আপনি ফন্ট অসমের যে হচ্ছে জিপটা সেটা হচ্ছে এখানে রাখবেন। রাখার পরে এটাকে এক্সট্রাক্ট করে, একটা সিম্পল ওয়ে হচ্ছে এক্সট্রাক্ট করার জন্য ওটার উপর ডবল ক্লিক করে এটা বাইরে ফেলে দেওয়া। আপনাদের উইনরার অ্যাপ্লিকেশনটা অনেকের কাছেই নাই। হ্যাঁ, আপনারা উইনরারটা হচ্ছে অবশ্যই ব্যবহার করবেন আপনাদের কম্পিউটারে, জিপ ফাইলগুলোকে আনজিপ করার জন্য বা এক্সট্রাক্ট করার জন্য বা কোনো একটা ফাইলকে জিপ করার জন্য এই উইন্ডার ফাইলটা আপনাদেরকে খুব ভালো হেল্প করবে। ডিফল্ট যদিও একটা উইন্ডোজের একটা কম্প্রেসড অপশন থাকে, বাট সবসময় সেটা হচ্ছে অ্যাপ্লিকেবল হয় না সব জায়গায়। সো এইটা জিপটা এখন আর আমার দরকার নাই, সো আমি এটা এখান থেকে ডিলিট করে দিলাম। আর ফন্ট অসম হচ্ছে এই যে 6.2, হ্যাঁ এইটার ভিতরে আমি দেখতেছি। এইখানে এটার নামটা একটু রিনেম করে ফেলেন। রিনেম করে এটাকে হচ্ছে জাস্ট ফন্ট অসম রেখে দিন, এত কিছু লাগবে না ফন্ট অসম। অনেক সময় দেখবেন যে হচ্ছে এই ফন্ট অসমের ফাইলটা অনেকে যেটা করে যে হচ্ছে আরেকটা ফোল্ডার তৈরি করে, যে ফোল্ডার নাম রাখে ভেন্ডর, VENDOR ভেন্ডর। এই ভেন্ডর নামে ফোল্ডার ভিতরে দেখবেন যে হচ্ছে তারা ফন্ট অসমের ফাইলটা রেখে দেয়। সো এইভাবেও করতে পারেন। অথবা যদি মনে করেন যে হচ্ছে না আমি এটার নামটা হচ্ছে সরাসরি আইকন নামে রিনেম করে ফেলবো, আইকন, ভাই আপনি করতে পারেন। বাট আমি ফন্টসমের নামটা ওইভাবেই রাখবো, আমি নামটাকে রিনেম করতে চাইতেছি না। সো ফন্টসমের নামটা ওইভাবেই থাকবে, ফন্টসমের নামটা থাকুক। এবার আসেন এর ভিতরে লাইসেন্সের ফাইল আছে, এটা বাদ দিবেন না, ডিলিট করবেন না, এটা থাকবে। এখানে তাকান, সিএসএস নামে একটা ফোল্ডারে অনেকগুলো সিএসএস ফাইল আছে, বাট এই সবগুলো সিএসএস ফাইল আপনার লাগবে না। তারপরে এখানে যদি আসেন, আপনি চাইলে জেএস হিসাবে আপনি ফন্টসমের ফাইলটা কানেক্ট করে কাজ করতে পারেন। মানে ফন্টসমের ডাউনলোড ফাইলের ভিতরে এখানে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, অনেকভাবে আপনি চাইলে ফন্টসম ব্যবহার করতে পারেন। আপনি চাইলে হচ্ছে এসভিজি আকারে ব্যবহার করতে পারেন, আপনি চাইলে হচ্ছে সাস হিসাবে হচ্ছে ওটা ব্যবহার করতে পারেন, আপনি চাইলে হচ্ছে লেস, আপনি চাইলে জেএস টিএসএস হিসাবে ব্যবহার করতে পারেন। বাট আমরা কোনটা করব? আমরা জেএস, লেস, তারপর হচ্ছে মেটা বা সাস বা এগুলো এগুলো কোনোটাই আমাদের দরকার নেই। আমরা সিম্পল ওকে সিএসএস এর সাহায্যে ফন্ট হিসাবে ওকে মেনটেন করবো, সেগুলো দরকার নেই। এসভিজিটা হচ্ছে একটু ওয়েবসাইটের আপনার লোডিং এর উপরে প্রেশার ফেলে, লোডিং নিতে হচ্ছে সময় বেশি লাগে। আবার হচ্ছে দেখা যায় যে হচ্ছে আপনার কি বলে ওয়েবসাইটকে স্লো করে ফেলে, সো ওগুলো দরকার নেই আমাদের। হ্যাঁ, সাস যখন শিখবেন তখন চাইলে সাস ব্যবহার করতে পারেন। জেএস হিসাবেও দরকার নেই, আমরা সিএসএস হিসাবেই এটা মেনটেন করবো। সো আমি এখান থেকে ওগুলো বাকি সবগুলো ডিলিট করে দিব। ওকে, ফাইনালি হচ্ছে আমাদের এখানে সিএসএস ফোল্ডার আর ওয়েব ফন্ট নামে একটা ফোল্ডার থাকলো। এই সিএসএস ফোল্ডার ভিতরে ঢুকেন, এখানে তো এখন অনেক ফাইল। এইখান থেকে না অ্যাকচুয়ালি হচ্ছে আপনার রেগুলার সলিড স্পেসিফিক কিছু ফাইল আছে। আপনার এখান থেকে হচ্ছে স্পেসিফিক না, আপনি একবার হচ্ছে সবকিছু একসাথে যেটার ভিতরে আছে আপনি সেটা দিবেন। আর সেই ফাইলটা হচ্ছে কোথায় জানেন? অল মিন ডট সিএসএস, এইটা। অল সিএসএস না, এটা মিনিফাইড যে ভার্সনটা আছে অল সিএসএস, অল মিন ডট সিএসএস এইটা নিবেন। তবে এখানে একটা মনে রাখার মতন এবং খেয়াল রাখার মতন খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে সিএসএস ফোল্ডার ভেতরে হচ্ছে কি অল উইন্ডোর সিএসএস ফাইলটা, এইটা আপনার হচ্ছে এই ওয়েব ফ্রন্টের সাথে হচ্ছে কানেক্টেড। সো যদি আপনি এমন করেন যে হচ্ছে ধরেন অল উইন্ডোর সিএসএস ফাইলটাকে আপনি বর্তমান যে ডিরেক্টরিতে আছে সেটা থেকে চেঞ্জ করে হচ্ছে এইভাবে নিয়ে আসলেন, মানে কি করলেন আপনি আপনি সিএসএস ফোল্ডারের বাইরে নিয়ে আসলেন। এখন আপনি এই অল উইন্ডোর সিএসএস যদি আপনি আপনার প্রজেক্টে কানেক্ট করেন, এটা জীবন হচ্ছে কাজ করবে না। কারণ কি? কারণ হচ্ছে এর সাথে এর যে কানেক্টেড, আপনি কানেকশনটা হচ্ছে নষ্ট করে ফেলছেন। বাট আপনি যদি ডিফল্ট জাস্ট ওকে ওই সিএসএস ফোল্ডারে রেখে দেন, রিপ্লেস কেন বলতেছে, আমি কি কপি করে নিয়ে আসি? সরি, কপি করে নিয়ে আসছিলাম। আপনি জাস্ট সিম্পলি হচ্ছে যা আছে ওই বরাবরই যদি কানেক্ট করে দেন, এই যে অল ডট সিএসএস সাথে আপনার ওয়েব ফ্রন্টটা তো হচ্ছে কানেক্টেড, এটা এমনিতেই হচ্ছে কাজ শুরু করে দেয়। মানে আপনার এই ওয়েব ফ্রন্ট আর হচ্ছে অল ডট সিএসএস যে ফাইলটা, অল মিন ডট সিএসএস, এই দুইটা ফাইলই হচ্ছে আপনার লাগবে মাস্ট, এই দুইটা দিয়ে আপনি কাজ করবেন। এবং এই দুইজন হচ্ছে ইন্টারনালি কানেক্টেড। যদি আপনি কানেকশন চেঞ্জ করতে চান তাহলে এই ফাইলটা ওপেন করে তার ভিতরে ফাইল পাথ চেঞ্জ করতে হবে, যে এখানে হচ্ছে ওয়েব ফ্রন্টটা কানেক্টেড। সো এত ভেজালের দরকার নেই, আপনার সিম্পলি হচ্ছে কি করবেন, সিএসএস ফোল্ডার ভিতরে অল মিন ডট সিএসএস
আচ্ছা, ওয়েব ফ্রন্টের ভিতরে হচ্ছে এই ফাইলগুলো। এইটাকে আরেকটু সুন্দর করে অর্গানাইজ করা যায় কিভাবে জানেন? এইখান থেকে হচ্ছে অল মিন ডট সিএসএস টা কেটে ফেলেন, কাট করে সরাসরি কাট করে আপনার সিএসএস ফোল্ডারের ভিতরে অল মিন ডট সিএসএস টাকে রাখতে পারেন। আর হচ্ছে এই যে ওয়েব ফন্ট যেটা আছে, ওয়েব ফন্টটাকে হচ্ছে ওয়েব ফন্ট আর লাইসেন্স না, এখানে আবার কাহিনী আছে। এই যে এই জায়গায় একটা লাইসেন্সের ফাইলও আছে। এই লাইসেন্সের ফাইলগুলো রাখাটা ইম্পর্টেন্ট, না হলে হচ্ছে বিভিন্ন জায়গায় যেমন থিম ফরেস্ট বা অন্য কোনো জায়গায় যদি টেমপ্লেট সাবমিট করেন তখন আপনি আটকায় দিবেন। থাক, আপনাদের দরকার নেই ওইটা, আপনারা এইখানেই রাখেন ওকে। মানে আমি যেটা করতাম যে আমি হয়তো বা লাইসেন্সের ফাইলটা ডিলিট করে দিয়ে এই সিএসএস এর ভিতরে আহ, ওই অল উইন্ডোজ সিএসএস রাখতাম, আর ওয়েব ফন্টটাকে হচ্ছে এই বরাবরই হচ্ছে রুট ডিরেক্টরিতে এখানে রেখে দিতাম, তাহলে হয়ে যেত। বাট দরকার নাই ভাই, ওইখানে হচ্ছে ফন্টোসাম হচ্ছে তো ওইভাবেই হচ্ছে থাকুক। চলেন এবার খালি হচ্ছে আমি একটু লিঙ্কটা কানেক্ট করবো এই ফাইলটা। আমি একটু শর্টকাটের আশ্রয় নিব, এখান থেকে এটা কপি করলাম। সিডিএনটা এবার বাদ দিয়ে দিই, যেহেতু অলরেডি সিডিএনটা আপনারা ব্যবহার করে দিয়েছেন, সিডিএনটা দরকার নাই। আইকনের লিঙ্ক গুলো হবে কিন্তু উপরের দিকে, উপরের দিকে, হ্যাঁ। এই যে পিক্স দিয়ে আইকন এখানে বসাইছেন তাই না, এখানে এটার নিচে আসেন, লিঙ্ক নেন। এই লিঙ্কের ভেতরে আমি একটু ফাইল পাথটা বসায় দিই। আমাদের ফাইল পাথটা কি, যে হচ্ছে ফন্ট অসম ফোল্ডারে, তার সিএসএস নামে ফোল্ডারের ভেতরে আপনার হচ্ছে ফন্ট অসম, সরি, অল মিন ডট সিএসএস, অল মিন ডট সিএসএস কানেক্টেড কিন্তু আমাদের হচ্ছে ফাইলটা, ঠিক আছে। ওর সাথে ওই ফন্ট অসমের ওয়েব ফন্টটা ইন্টারনালি কানেক্টেড আছে। সো আপনাকে এখানে কিছু করতে হবে না, চেঞ্জেস কিছু দরকার নেই। আপনি এই যে ফাইলটা কানেক্ট করছেন, এই জায়গাতে চলে আসেন, আইকন লাইব্রেরি এখানে হচ্ছে আপনার কানেক্টেড, আপনি সেভ করেন, সাইটে আসেন এবং রিলোড দেন। তাকান, ওই যে আমাদের ফন্টসমের ফাইল এখানে কানেক্টেড, আমরা এটা দেখতে পাচ্ছি। ওকে, আরেকটা আইকনও নিয়ে আসতে পারি যদি আপনাদের সন্দেহ হয় যে আসলে কি হচ্ছে, কাজ হইলো কিনা। ধরেন দেখি বক্স লিখে একটু সার্চ করি, বক্স নামে কিছু আছে কিনা। বক্স নামে কোনো আইকনই নাই। ওয়াও, কি দিব, আর ও সি কে ই টি, রকেট। আচ্ছা, এটা কি লোড হইতেছে না নাকি লোড হয়েছে? এই যে হয়েছে। এবার ফ্রিতে যাই, ধরেন আমি এখান থেকে রকেটের এই সিম্বলটা ব্যবহার করবো। ওকে, এখান থেকে কিন্তু ফ্রিটা দিবে আপনাকে। ওকে, ফ্রিটা নেই। এখানে বেশ কিছু হচ্ছে আবার ভ্যারিয়েন্ট অ্যাড করছে, যে আপনি ক্লাসিক, শার্প কেমন চাইতেছেন। এইখানে দেখছেন যে প্রো চলে আসছে। সো প্রো যদি চলে আসে আপনি তো ব্যবহার করতে পারবেন না, আপনাকে ব্যবহার করতে হচ্ছে ফ্রিতে। যেমন আমরা ক্লাসিকের ভেতরে এটা সলিড, রেগুলার ব্যবহার করতে দিবে না, প্রো চলে আসলো। লাইটে ব্যবহার করতে দিবে না, ডুওটোনও দিবে না, এগুলো কিছুই দিবে না। আপনার খালি হচ্ছে এই যে এটাই দিবে। বাকিগুলো দেখেন পাশে কিন্তু ওই যে প্রো লেখাটা চলে আসছে, তো এটাই দিবে শুধুমাত্র। ওকে, এখান থেকে কালার আসলে চেঞ্জ করার কোনো মানেই হয় না, কারণ আমরা কালার বা আদার্স যা যা আছে সেগুলো আলাদা আলাদা করে ম্যাজিক করবো। So, আমরা HTML এ ব্যবহার করবো, সো এটা একটু কপি করলাম, কপি করে নিয়ে যে এখানে বসাইলাম, সেভ করেন, সাইটে আসেন, ওয়েবসাইটে এসে রিলোড দেন। সো দেখেন এই যে আমাদের ডাউনলোড করে ফন্টসমের ফাইলটা আমরা নিছি এবং সেখান থেকে আমরা কি করলাম, জেনারেট করে ফেললাম। ভালো হয় বারবার হচ্ছে ডাউনলোড না করে আপনি একটা প্রজেক্ট ফোল্ডার যে তৈরি করবেন না, সেই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে হচ্ছে ফন্টসমের এইভাবে এটা রেডি করে রাখেন। হ্যাঁ, এই যে এটা প্রজেক্ট ফোল্ডার আকারে ব্যবহার করেন এটাকে। বারবার হচ্ছে এইভাবে যদি ফন্টসমের ফাইল খালি কানেক্ট করতে চান, এই কানেকশনই হচ্ছে অনেক সময় চলে যাবে। সো আমাদের একটা প্রজেক্ট ফোল্ডার ছিল না, আমরা একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করে ইন্ডেক্স ডট এচটিএমএল, ইমেজেস ফোল্ডার, জেএস ফোল্ডার, সিএসএস ফোল্ডার, আমাদের স্টাইল ডট সিএসএস, মিডিয়া ডট সিএসএস, বুটস্ট্র্যাপের ফাইল এবং ইম্পর্টেন্ট ফাইলগুলো দিয়ে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করছি, সেটার সাথে হচ্ছে ফন্টসমের এটাও কানেক্ট করে রাখেন। যদি প্রয়োজন হয় ব্যবহার করলেন, যদি প্রয়োজন না হয় খালি ডিলিট করে দিলেন ফন্টসমের ফোল্ডারটা, বাস তাহলেই হবে। এইখানে লাস্ট আর একটা বিষয় একটু আলোচনা করবো, সেটা হচ্ছে এই ডকুমেন্টটা। আমরা তো শর্টকাটে একটু ডকুমেন্টেশন আপনাদেরকে ওইখানে ব্রিফ দিয়েছিলাম, বাট এটা ইলাবোরেটলি এখানে পাবেন আপনারা। ওকে, এখানে যদি হচ্ছে আমরা ওয়েবের জন্য ব্যবহার করবো, কিন্তু ওইখানে আরেকটা অপশন দেখছিলেন আপনার, ডেস্কটপ ছিল। ডেস্কটপ কারা, যারা হচ্ছে গ্রাফিক ডিজাইনার তারা ব্যবহার করবে ডেস্কটপ। ওকে, আমরা ডেস্কটপের জন্য ব্যবহার করবো না, আমরা হচ্ছে এখানে ওয়েবের জন্য ব্যবহার করবো। এখানে দেখেন এই যে ইউজ এ কিট বা হচ্ছে স্টার্ট উইথ এ কিট, এটাতে ক্লিক করলে আপনাকে কিট ওরা এখান থেকে দিবে। আপনারা এইখান থেকে হচ্ছে এগুলো একটু পড়বেন, পড়ে পড়ে এখান থেকে ইমপ্লিমেন্ট কিভাবে করবেন সবকিছু এখানে বলে দেওয়া আছে। এই যে হাউ টু অ্যাড এ আইকন, কিভাবে আইকনটা ব্যবহার করতে হবে, কিভাবে হচ্ছে আপনি আইকনটা ব্যবহার করে এটাকে আপনি সাইজিং করবেন। যেমন এই যে সাইজে যদি ক্লিক করি, আমাকে এখানে হচ্ছে ডকুমেন্টেশনে বলে দিবে এই যে সাইজ কিভাবে মেনটেন হয়েছে। বাট আমরা অ্যাকচুয়ালি সাইজিংটা আমাদের মতন করে সিএসএস করে করবো। আপনাদের এইখান থেকে ডকুমেন্টেশন থেকে একটা বিষয় একটু বলে দিই, সেটা হচ্ছে এই যে রোটেট আইকন, এটা কাজে লাগবে। এটা অবশ্যই দেখবেন, রোটেট আইকনের কাজ কি। অনেক সময় একটা আইকন ধরেন আপনার আছে হচ্ছে, এই যে ধরেন এটা হচ্ছে ডান দিকে মুভ করা। তো আপনার অনেক সময় এই আইকনটাই ডান দিকে মুভ করা, যেটা এইটা আপনার দরকার নেই, আপনার দরকার হবে হচ্ছে বাম দিকে মুভ করা। ওই একই আইকন ডিফারেন্ট হচ্ছে দরকার হবে, ডিফারেন্ট লুকে। তাহলে কি করবেন, এই যে দেখেন এটার জন্য যেটা করতে হবে, এই যে এফ এ ফ্লিপ হরিজন্টাল, হ্যাঁ, এই ক্লাসে যখন কল করবেন, এই যে আইকনটা ছিল না, এটা ওই সেম আইকনটা হচ্ছে দেখেন আপনার অন্যদিকে হচ্ছে ঘুরে গেছে। তো অনেক সময় আপনাকে এইভাবে রোটেট করার প্রয়োজন হইতে পারে আইকন। ওকে, যেমন এই আইকন, এটা তো হচ্ছে ডিফল্ট লুক আর এটা তার রোটেটিং লুক, অনেক সময় রোটেট করে ব্যবহার করতে হয়।
সো আপনারা এই রোটেটের আপনার ডকুমেন্টেশন পড়েন আর না পড়েন, অ্যাটলিস্ট হচ্ছে এই যে রোটেটের যে কথাটা বললাম, রোটেট আইকন, এইটা অবশ্যই হচ্ছে দেখুন। তাহলে মোটামুটি হচ্ছে খুব ভালো কাজে মানে কাজ করতে পারবেন। সো আজকের এই পার্টটা এতটুকুই।